নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা আছি জার্মানির বন্দর শহর হ্যামবার্গে। আজ ইউরোপ ভ্রমণে আমাদের দ্বিতীয় দিন। এখন বিকেল 6:30 মতো বাজে। হ্যামবার্গে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা আমরা গেছিলাম মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডে, আর এখন যাচ্ছি সিটি সেন্টারটা একটু ঘুরে দেখার জন্য। দুপুরবেলা এতই গরম ছিল আর এত রোদ ছিল যে বেশি ঘুরতে পারিনি, সেই জন্য এখন আবার বেরোচ্ছি, যাচ্ছি হারবার সাইডে। আর দেখা যাক সিটি সেন্টারে আর কি কি অ্যাট্রাকশনস আছে, তো সেইগুলোও একবার ঘুরে দেখার চেষ্টা করব। এখনো বেশ ভালোই রোদ আছে, তো দেখা যাক, চলুন যাওয়া যাক। এখন বিকেল 6টা বেজে গেছে, কিন্তু তাও ভালোই রোদ আছে। যাচ্ছি এখন ট্রেন স্টেশনের দিকে। সকালবেলা যে ট্রেন ধরে গেছিলাম মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডে, এখনো সেই ট্রেন স্টেশনেই চলে এসেছি। আজকে হ্যামবার্গ হারবার আর সিটি সেন্টারটা ঘুরে দেখব। হারবারের দিকে হাঁটতে হাঁটতে দূরে একটা বিশাল ক্লক টাওয়ার চোখে পড়ল। প্রথমে মনে হয়েছিল এটা কোনো পুরনো সরকারি ভবন হবে, কিন্তু পরে জানতে পারলাম এর নাম হলো সেন্ট মাইকেলস চার্চ, যেটাকে স্থানীয় মানুষরা মাইকেল নামেও চেনে। আর এর সব থেকে আকর্ষণীয় বিষয় যেটা, সেটা হলো 132 মিটার উঁচু ক্লক টাওয়ার। এক সময় ওই দূরের এলপ নদী দিয়ে আসা নাবিকরা এই টাওয়ার দেখেই নাকি বুঝতে পারতেন যে তারা হ্যামবার্গের কাছে চলে এসেছেন। তো এখন আমরা হ্যামবার্গের হারবার ধরে হাঁটছি, আর এটা হলো জার্মান ব্রে হাউস। ব্রে হাউস শব্দের অর্থ হলো বিয়ার হাউস। বহু বছর আগে জার্মানিতে অনেক ব্রে হাউসে নিজেরাই বিয়ার তৈরি করত আর সেখানেই পরিবেশন করত। এখন এই হারবার দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি হ্যামবার্গের সব থেকে বিখ্যাত ল্যান্ডমার্ক এলফেল প্লাজার দিকে। হ্যামবার্গ জার্মানির দ্বিতীয় বৃহত্তম শহর হলেও অর্থনীতির দিক থেকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ শহরগুলোর একটা, কারণ এই হারবার দিয়েই প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কন্টেনার শিপ এখানে আসে, আবার এখান থেকেই পৃথিবীর নানা প্রান্তে জিনিসপত্র পাঠানো হয়। এই জন্য হ্যামবার্গকে অনেক সময় গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে। হারবার দিয়ে হাঁটতে হাঁটতে দুটো বড় বড় ঐতিহাসিক জাহাজ চোখে পড়ল। এই যে সামনে সবুজ জাহাজটা, এর নাম হলো রিকমের্স। আজ এটা একটা মিউজিয়াম শিপ হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এক সময় এটা একটা সেলিং শিপ ছিল, যেটা সারা পৃথিবী ঘুরে জিনিসপত্র পরিবহন করত। ওই যে দূরে সাদা রঙের শিপটা দেখা যাচ্ছে, ওইটাও একটা কার্গো শিপ, যেটা বিশ্বের সব থেকে বড় সংরক্ষিত কার্গো শিপগুলোর একটা। আজ এটাও একটা মিউজিয়াম হিসাবে ব্যবহার করা হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে প্লাজাটা, ওই দিকেই যাচ্ছি এখন। আমি যেহেতু নরওয়েতে থাকি, জার্মানিতে আসার পরে এটা বুঝলাম যে নরওয়ে আর জার্মানি দুটোই ইউরোপে হলেও দুই দেশের জীবনযাত্রার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এখানে দেখুন কত বড় বড় কন্টেইনার শিপ আছে। প্রথমেই আসি কস্ট অফ লিভিং এর কথায়। আমার কাছে সব থেকে বড় পার্থক্য লেগেছে শপিং এর সময়। আজকে সকালবেলায় মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ড দেখার পরে আমরা গেছিলাম জার্মানির অলডিতে শপিং করার জন্য। সেখানে গিয়েই বুঝলাম যে এখানে অনেক জিনিসের দামই নরওয়ের তুলনায় অনেকটাই কম। বিশেষ করে গ্রসারি, চকলেট, স্ন্যাক্স, ডেয়ারি প্রোডাক্টস, এইসবের দাম কিন্তু অনেকটাই কম। এখানটা দেখুন কি সুন্দর লাগছে, কত কত শিপ দাঁড়িয়ে আছে। অনেক মানুষ এখানে বসেও আছেন। শুধুমাত্র পর্যটকরা যে বসে আছেন সেটা নয়, আমরাও এখানে কিছুটা সময় বসলাম, কারণ খুব ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে প্লাজাটা, ওই পর্যন্তই যাব এখন।
এরিয়াতে অনেকগুলো রেস্টুরেন্টও দেখলাম, টার্কিশ, ইটালিয়ান, ইন্ডিয়ান, ভিয়েতনামিস, চাইনিজ সব ধরনের খাবারই কিন্তু এখানে খুব সহজেই পাওয়া যাচ্ছে, আর দামও নরওয়ের তুলনায় অনেকটাই কম। আর যেহেতু আমরা কার ড্রাইভ করে এসেছি জার্মানিতে, তাই বিশেষ করে যেটা চোখে পড়েছে সেটা হলো অটোবান। পৃথিবীর খুব কম দেশেই এমন হাইওয়ে আছে যেখানে অনেক অংশে নির্দিষ্ট কোনো স্পিড লিমিট নেই। এখন আমরা যাচ্ছি প্লাজার দিকেই। এখানে ঢোকার কোনো এন্ট্রি ফিস নেই, কিন্তু টিকিট কাটতে হবে। তো যাচ্ছি সেই দিকেই। দেখেছেন কি রোদ আছে এখনো। এখানে আরও একটা জিনিস দেখলাম যে শপিং মলগুলোতে ভ্যারাইটি অনেক বেশি আছে। ইলেকট্রনিক্স, ক্লথিং, টয়েস সব কিছুরই ভ্যারাইটি অনেক বেশি। এই রাস্তাটা দিয়েই শিপে উঠতে হয়। এখন আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, প্লাজার রাস্তাটা ওইদিকে নয়, তাই আমরা ঘুরে আবার এই দিকে আসছি। আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নেচারের দিক থেকে সবসময়ই আমার কাছে নরওয়ে এগিয়েই থাকবে, কারণ ফিয়র্ডস, ওয়াটারফল, মাউন্টেন, সিনিক ড্রাইভ সব কিছুই কিন্তু জার্মানির তুলনায় নরওয়েতেই আমার বেশি ভালো লাগে। এই হলো সেই প্লাজাটা। এটা হ্যামবার্গের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। এর নিচটা হলো পুরো লাল ব্রিক ওয়্যারহাউস, আর উপরে আছে আধুনিক গ্লাস স্ট্রাকচার। পুরনো আর নতুন আর্কিটেকচারকে একসাথে খুব কম বিল্ডিংয়েই এমনভাবে দেখা যায়। এখন ফ্রি আছে, কিন্তু আমাদের টিকিট নিতে হয়েছে, আর টিকিট নেওয়ার পরেই আমরা এখন ঢুকলাম। ঢোকার পরে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো এই কার্ভড এসকালেটর। এটা ওয়ার্ল্ডস লংগেস্ট কার্ভড এসকালেটরগুলোর একটা। এই এসকালেটরটা ছিল অনেকটাই লম্বা আর একটু বাঁকানো। উপরে ওঠার সময় সামনে কি আছে সেটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত না গেলে বোঝাই যাচ্ছিল না। এই প্লাজাতে দাঁড়িয়ে চারিদিকে তাকালে বুঝতে পারা যাচ্ছিল যে হ্যামবার্গ কত বড় একটা পোর্ট সিটি। একদিকে রিভার, অন্যদিকে হারবার, আর দূরে ওই যে কন্টেনার টার্মিনাল, ক্রুজ শিপ, ঐতিহাসিক বিল্ডিং সব একসাথেই দেখা যাচ্ছিল। এই ভিউটা খুব সুন্দর লাগছিল, আর এইটাই আমার মনে হয় হ্যামবার্গের আসল পরিচয়। নরওয়ের ফিয়র্ডস, মাউন্টেন, নেচার খুবই ভালো, কিন্তু হ্যামবার্গের মতো এত বড় ইন্টারন্যাশনাল হারবারের পরিবেশ নরওয়েতে কিন্তু খুব একটা দেখা যায় না। এটা হলো লাল ইটের ঐতিহাসিক ওয়্যারহাউস ডিস্ট্রিক্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনেকটা উপরে উঠেছি প্লাজাতে, আর উপর থেকে হারবারটা খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে আছে আধুনিক গ্লাস বিল্ডিং, নতুন আরবান ডেভেলপমেন্ট এরিয়া, পুরনো আর নতুন আর্কিটেকচারের একটা সুন্দর মিশ্রণ এখানে দেখা যাচ্ছে। তাই যদি কখনো হ্যামবার্গে আসেন, আমার মনে হয় এই প্লাজাতে না উঠলে এই শহরের আসল সৌন্দর্যটাই হয়তো মিস করে যাবেন। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে এখান থেকে আর নামতে ইচ্ছেই করছিল না। এখন রাত 9টা মতো বাজে, আর এখন এখানে সানসেটের টাইম রাত 9:30। ইচ্ছে ছিল ওইখান থেকেই সানসেটটা দেখার, কিন্তু অতক্ষণ আর না দাঁড়িয়ে আবার এখন নিচে নেমে যাচ্ছি। এটা প্রায় 80 মিটার লম্বা একটা এসকালেটর, আর চারপাশের দেওয়ালগুলো সাদা রঙের। আলো এমনভাবে লাগানো হয়েছে যে পুরো পরিবেশটাই বেশ ভালো লাগছে। এখন আমরা নেমে গেছি আবার নিচে, ওই যে উপরে উঠেছিলাম, এখন আবার নিচে নেমে গেছি। এখন যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, তাই সূর্যের আলোটা জলের উপরে পড়ার পর খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে দেখলাম নদীর ধারে অনেক মানুষ বসে আছেন, কেউ হাঁটছেন, কেউ সাইকেল চালাচ্ছেন, আবার কেউ বা হারবারের দিকে তাকিয়ে বসে আছেন। খুব সুন্দর একটা পরিবেশ ছিল চারিদিকে।
এখানে অনেকেই সানসেটের পরে হারবার ক্রুজ করে, তাতে শহরটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কিন্তু যেহেতু শিপটা রাত 10:30টায় ছিল, তাই আমরা আর নিলাম না, কারণ তাতে রাত 12টা বেজে যেত, আর তারপর আবার ট্রেন নিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যেত। এখন আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে। Rolling down the boulevard, sun hitting my shades. Riding low and slow. This এখানে কত মানুষ বসে এখন সময় কাটাচ্ছেন, সুন্দর একটা হাওয়া চলছে, খুব ভালো লাগছিল এখন পরিবেশটা। মনে হচ্ছিল এই হারবারকে কেন্দ্র করেই হ্যামবার্গের ইতিহাস, অর্থনীতি, মানুষের জীবন সবই একসাথে এগিয়ে চলেছে। এখন দেখুন অন্ধকার হয়ে এসেছে আস্তে আস্তে, এখন 10:45 মতো বাজে। হ্যামবার্গে আজকেই আমাদের শেষ দিন, এখন বাজে রাত 11টা। আমরা এখন যাচ্ছি বাড়ির পথে, এখনই নামলাম ট্রেন থেকে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা টাটা বলে দাও।